কত দিতে হবে? হ্যাঁ, ভালো কথা আছে। আর কখন শোধ করতে হবে? যখন বিয়ে করবে তখন দিতে হবে। এটা কোনো কথা আছে? যেদিন বিয়ে করবে ওদিন দিতে হবে। আচ্ছা হুজুর, আপনাদের মাদ্রাসাতে বাকি দান চললে তো বাকি মোহরানা চলবে না? এই একটা কথা চলবে হুজুর, বাকি মোহরানা হাদিসে আছে তো? হ্যাঁ আছে। একজন সাহাবীকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, বিয়ে করো। বলে হুজুর আমি গরিব মানুষ, আমার কাছে তো বাড়ি ঘর কিছু নাই, তাহলে হুজুর বিয়ে যে করব তো হুজুর খাবার দিতে হবে, ঘর বাড়ি দিতে হবে, আবার মোহরানা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিয়ে করো, বরকত নিজেই হয়ে যাবে। আরে ঝুমকে বলো না সুবহানাল্লাহ। একটা ছেলে একটা চকলেট বাবার কাছে চাইলে পেত, পড়তে পড়তে যত টাকা খালি বাবার উপরে নির্ভর করে, আর যেদিন থেকে বিয়ে করে নাই সেদিন থেকে আল্লাহ তার জীবনে বরকত ঢেলে দেন। দেখবেন আপনি। নবী বললেন যাও বিয়ে করো, তো একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য পাত্রী খোঁজ করে আমার নবী তার বিয়ে দিচ্ছেন। নবী পাত্র পাত্রীও খোঁজ করছেন, বিয়ে দিচ্ছেন। মোহরের টাকা আছে কিছু? বলে হুজুর আমার কাছে তো টাকা নাই। তো তুমি কোরআন পড়তে জানছো না? বলে হ্যাঁ হুজুর আমি কোরআন পড়তে জানি। তাহলে তুমি তাকে কোরআন শিখিয়ে দিবে, এটাই তোমার মোহরানা। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। মানে বাকিতে বিয়ে হলো, তখন তার পড়িয়ে দিলেন না, তুমি ওকে পড়িয়ে দিবে পরে, এখন বিয়ে করে নাও। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। মোহরানা বাকিতে হবে। এমন ভাবে বিয়ে হয়েছে যে 12টা রাত্রে ইমাম সাহেবকে উঠাচ্ছে, হুজুর তাড়াতাড়ি উঠেন। কি ব্যাপার কি ব্যাপার? 4-5 জন ওই আম গাছ তলায় বসে আছে, বলছে হুজুর আমাদের বাড়ি মানে অনেক দূর, আমরা পালিয়ে এসেছি। এরকম আছে না? বিয়েটা হুজুর তাড়াতাড়ি করে দেন, আমাদের যদি মানে ধরে নাই তাহলে আমাদের বিয়ে হবে না, তাড়াতাড়ি বিয়েটা করিয়ে দেন। তো ইমাম সাহেব বলছেন যে এই বিয়ে আমি পড়াতে পারবো না। তো ইমাম সাহেবকে এইভাবে বলছেন যে হুজুর এই 10,000 টাকা রাখা আছে, এই 10,000 টাকা আপনার নাজরানা, বিয়েটা পড়িয়ে দেন। ইমাম সাহেব দেখলেন যে 2 মাস পরে আমি 10,000 টাকা পাবো, তো এখানে তো 10,000 টাকা এখনই 1 ঘন্টাও লাগবে না, 5 মিনিট লাগবে, পড়িয়ে দিই তো রাত বুঝবে কি হবে না হবে। তাড়াতাড়ি বিয়ে পড়ালছে, ইমাম সাহেব মোহরানা ভুলে গেছেন। এরকম আছে না? মানে তাড়াতাড়িতে এরাও গাড়ি নিয়ে বিয়ে পড়া মাত্র পালিয়ে গেছে মালদার দিকে। পরে জানছে মোহরানা তো হলো না, তাহলে মোহরানা হলো না, আর বিয়ে তো পড়িয়ে দিয়েছে, 2 জন সাক্ষী আছে, খুতবা আছে, কবুল আছে, কিন্তু মোহরানা হয়নি। টোটালি মোহরানের কথাই বলা হয়নি। তাহলে মোহরানা পরে 3 মাস পরে ইমাম সাহেবের কাছে এসেছে। ইমাম সাহেব বলছে সত্যি আমি ভুলে গেছি। মুফতি সাহেবের কাছে গেলেন, হাদিস শরীফ তুলে দেখছেন যদি কেউ ভুলে যায় তো তার ফুফুর মোহর যতটা হয়েছে ততটাই মোহর দিতে হবে। তার বড় বোনের বিয়ে হয়েছে, তার মোহর যতটা হয়েছে অতটাই মোহর দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে 10 দিরহাম চাইতে কম মোহর হবে না। 10 দিরহাম, চাঁদির যে দিরহাম টাকা হচ্ছে, 1 ভরি চাঁদির দাম কত আছে? 10টা চাঁদির দাম কম পক্ষে লাগবে। কি 10 ভরি চাঁদির দামের দাম কম করে এই মোহরানা লাগবে, এর চাইতে আর কম হবে না। তবে ছাতু দিয়ে হানাফি মাযহাবে মোহর হয় না, কোরআন পড়িয়ে হানাফি মাযহাবে মোহর হয় না, দুরূদ পড়ে হযরতে আদম আলাইহিস সালামের মোহর হয়েছিল। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। তো যাই হোক বন্ধুগণ আমার, মোহরানা কম পক্ষে 10 দিরহাম যেন হয়, আর বেশি যত দিবেন তত বিয়ের মর্যাদা কায়েম থাকবে, এই মেয়েটার ইজ্জত বেশি হবে। বেশি মোহর দেওয়া গুনাহ নয়, বেশি মোহর যদি দেন আপনি 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 80,000, 50,000, যত বেশি মোহরানা দেবেন তত বিয়ের মর্যাদা বাড়বে।
মেয়ের মর্যাদা বাড়বে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর বেশি ছিল। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ বেশি ছিল। জি